তোমার বাসা কোথায়? কামারতলা। দুজনে কি ভাই না বন্ধু? বন্ধু। দুজন কি একই ক্লাসে পড়েন? হ্যাঁ, টুয়ে পড়ে। আর আপনি? ফোরে। তো টুয়ে পড়ে আর ফোরের সাথে বন্ধুত্ব হলো কীভাবে? এক জায়গায় বাসা? দুজনে যে খাইতেছেন টাকা দিছে কে? কয় টাকার? 20 টাকার। বন্ধুরা খাইতেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, ও খায়। হ্যাঁ, মিলা জিলে তো খাওয়াইতে। এই আপনার মাথায় হাত কেন? চিনতে টেনশন বেশি? হ্যাঁ। এভাবেই যখন ছোট ছিলাম তখন এক বন্ধু আরেক বন্ধুর সাথে আমরা কিন্তু এভাবে কখনো খাবার খাইতে পারিনি, কারণ সেই যুগটা কিন্তু আমাদের ছিল না। আমাদের ছিল আম কাটলে ভরপুর সবুজ প্রাকৃতিতে ভরা বিভিন্ন ফল ফলাদি। আমরা সবাই বন্ধুবান্ধব মিলে কোন গাছের ফল কিভাবে পেরে খাবো এরকম একটি ধান্দা ছিল। কিন্তু দেখেন, ডিজিটাল যুগে, ডিজিটাল জামানায় ছেলেরা বন্ধুর সাথে বন্ধু এসে দেখেন হোটেলে বসে জালমুড়ি খাচ্ছে। এটা ডিজিটাল যুগেরই একটি কারণ। কিন্তু আমাদের সময় কিন্তু তা ছিল না। আমাদের সন্ধ্যা হলে বাসা থেকে বের হওয়া যেত না, বাড়িতেই থাকতে হতো। চতুর্দিকে অন্ধকার, বিদ্যুতের কোনো ব্যবস্থা এরকম ছিল না, সব বাড়িতে বিদ্যুৎ ছিল না। আমাদের কুপি বা হারিকেন জ্বালিয়ে আমাদের সন্ধ্যার বা রাত্রের আলো জ্বালাতে হতো। কিন্তু এদের ডিজিটাল মুহূর্তে রাস্তাঘাট দিয়ে এখন সেই বাতি জ্বলে, আলো উজ্জ্বল পরিবেশে এরা মানুষ হচ্ছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণ। তো সম্মানিত দর্শক, আমি আপনাদের যে ভিডিওটি দেখালাম, আপনাদের ছোটোকালের শৈশবে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই সাড়া দিবেন এবং আমাদেরকে আপনার সুচিন্তিত মতামত এবং কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী। সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবারই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।